আমার এক ডাকে যারা আজকের সংসারের সব কাজ পরিত্যাগ করে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আজকে এখানে অধীর আগ্রহে বসে আছে, আমি বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রণাম জানাচ্ছি। বক্তব্য সংক্ষিপ্ত, নিপুণের স্লোগান দিয়ে লাভ নাই। স্লোগান ওদের ধানের শীষে, যেখানে ওদের ধানের শীষে, এটা আমাদের অর্জন করে নিয়েছি। আমরা সেই তাদের নেতৃত্বে কোন ব্যক্তির নির্দেশনায় নয়। তাই আগামী দিন এই বাংলাদেশ নিরাপদ হবে, জনমানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা হবে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায় নিরাপদ আবাসভূমি বাংলাদেশে বসবাস করব, যেখানে সুশাসন প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। আমার আপনার প্রত্যেকটি অধিকার রাষ্ট্রীয়ভাবে সমমর্যাদা নিশ্চিত হবে। তার জন্য আমাদেরকে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। পাড়ায় পাড়ায় ছুটে যান, স্টেজে চেয়ারের কথা ভুলে যান। যত পথ হাঁটবেন, যত তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেবেন, তখনই বিস্ফোরণ হবে। এইগুলা ১২ বছর ভোট দিতে পারে নাই, ১৫ বছর ভোট দিতে পারে নাই। এই ভোটের অধিকার লড়াইয়ের যুদ্ধের জন্য তারেক রহমানের বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। ভগবানের কৃপায় দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার মুক্ত দেশ করতে পেরেছি। আগামী দিনে জনগণের রাষ্ট্র জনগণের হাতে ফিরিয়ে দেব। কি ধানের শীষের পক্ষে আছেন না? আমি আমার সকল মাদেরকে বলবো, ধানের শীষের পক্ষে আপনারা দাঁড়িয়ে সবাই অনুধ্বনি দেন। এটা হচ্ছে অপসীম সংগ্রামের শক্তি। জীবনে অনেক কিছু, অনেক রক্ত অর্জন করেছি, শুধুমাত্র এই দলটা করেছি বলে। বলেছে হিন্দু হয়ে যেন আমরা বিএনপি করি। আমি বলেছি বিএনপি করি, কারণ বিএনপি হচ্ছে মানুষের দল। বিএনপি হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে প্রত্যেকটা ক্রান্তিকারে দাঁড়িয়েছে। আমরা নির্ভয়ে দাঁড়াবো, বাংলাদেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করব। তাই আপনারা আজকের এই মহতী অনুষ্ঠানে আমি আমার নেতাকে বলবো, আমরা আপনার পাশে আছি। সমগ্র হিন্দু সম্প্রদায় আপনার পাশে আছে। আপনি আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী যখন হবেন, আমার সম্প্রদায়ের সকল সমস্যা সমাধান করবেন এবং যোগ্য সম্মান ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আপনি আগামী বাংলাদেশ গড়ে তুলবেন। ধর্ম যার নিরাপত্তা পাওয়ার অধিকার আমাদের সকলে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। নমস্কার।